ঋতুজা মাহিকে থাপ্পড় মারলে পাশ থেকে কিঞ্জল বলে, তুমি আমার মেয়ের গায়ে হাত তুললে? ঋতুজা বলে, হ্যাঁ, এই পুরো বাড়িতে মাহিকে বেশি প্রশ্রয় আমি দিয়েছি, তার জন্য তো আজকে এই কাজটা করতে পারলো। এই বলে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এরপর অখিলেশকে বলে মোনালিসার দাদু সবাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওদিকে কম্পাস ঘরে দরজা বন্ধ করে কাঁদতে থাকলে মেঘ আর রুদ্র এসে কম্পাসকে ডাকতে থাকলে কম্পাস বলে, আমাকে একটু একা থাকতে দাও, আমি পরে দরজা খুলবো, তোমরা কিছু মনে করো না। তারপর মেঘ রুদ্রকে বলে, আমি এতদিন ভেবেছিলাম তোমার ভাই তোমাদের থেকে একটু আলাদা, কিন্তু না, ও একটা স্পাইনলেস। ওকে সবার সামনে চোর অপবাদ দেওয়া হলো, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, একটা কথাও বললো না। ওর ভদ্রতা আজকে আমি ভাঙবো। এই বলে বিহানের ঘরে এসে বলে, কম্পাসকে যখন চোর অপবাদ দেওয়া হচ্ছিল তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, একটা কথাও বললে না। আমি শাশুড়ি মায়ের পছন্দের পাত্রী হতে পারিনি, কিন্তু তোমার মায়ের মতো খুঁতখুঁতে মহিলা কম্পাসকে মেনে নিয়েছে। কম্পাস একদিন নিজের যোগ্যতায় অনেক নাম করবে, আর সেই দিন তুমি মাথা নিচু করে বলবে, হ্যাঁ, ওই আমার স্ত্রী। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর রুদ্র বিহানকে বলে, তুই ওর কথা কিছু মনে করিস না। এই বলে সেখান থেকে চলে যায়। রাত্রিবেলা কম্পাস বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে অখিলেশ গুপ্ত ঘরে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ওদিকে কম্পাস হিডেন ক্যামেরাগুলো সব জায়গায় ফিট করতে থাকে। তারপর কম্পাস একটা লোককে ফোনে দেখতে পেয়ে ঝাপসা লাগলে আবারও ক্যামেরাটা ঠিক করতে থাকে।